দর্শক, আমরা মনে করি দুনিয়ার জীবনটা কত সুন্দর। আসলে দুনিয়ার জীবনে যা আছে সবই ভেজাল, প্রতিটি আনন্দই ভেজালময়, কিন্তু আল্লাহর সান্নিধ্যের আনন্দ নির্ভেজাল। কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য যেহেতু নবুয়তের দায়িত্ব পূর্ণ পালন হয়ে গেছে, এখন এই ভেজালময় আনন্দের আর দরকার নেই, নির্ভেজাল আনন্দের দিকে তিনি চলে গেলেন, বেছে নিলেন। ফিরে যেয়ে তিনি অসুস্থ হয়ে পড়লেন। তিনি তার স্ত্রী আয়েশার ঘরে সময় কাটাতে লাগলেন আর জামাতে সালাত আদায় করতে লাগলেন। বৃহস্পতিবার ইশার নামাজের সময় তিনি যখন অজু করে সালাতের জন্য দাঁড়ালেন, অজ্ঞান হয়ে পড়লেন, অচেতন হয়ে গেলেন। আবার দ্বিতীয়বার অজু করলেন, অচেতন হয়ে গেলেন। তখন বললেন যে মুরু আবু বকরিন ফালিসাল্লি বিন নাস, আবু বকরকে নির্দেশ দাও যেন জামাতে সালাত আদায় করে নেয়। এরপরে কয়েকদিন উনি যেতে পারলেন না। একদিন একটু সুস্থ হয়ে, মাথায় অনেক পানি ঢেলে, সারা শরীরে পানি ঢেলে একটু সুস্থ হয়ে দুজন মানুষের কাঁধে ভর দিয়ে, এটা রবিউল আউয়াল মাসের হয় প্রথম 5-6 তারিখ, তার অফাতের 2-3 দিন আগের কথা। তিনি মসজিদে ঢুকলেন। মসজিদে ঢুকে তিনি, সাহাবীরা তো সবাই বসে পড়লেন, তিনি মিম্বরে বসে কিছু নসিহত করলেন। তার নসিহতটা ছিল, আলা ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা কুবুর আম্বিয়াহিম ওয়া সালিহিম মাসাজিদ আলা লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ। শোনো, তোমাদের আগের নবীর উম্মতেরা যারা নবুয়ত পেয়েছিল, হেদায়েত পেয়েছিল, তারা গোমরাহ হয়েছিল, পথভ্রষ্ট হয়েছিল, কারণ তাদের নবী বা অলি নেককার মানুষদের কেউ মৃত্যুবরণ করলে তাদের কবরকে ইবাদতের স্থান, মসজিদ বানিয়ে নিত। তারা কবরের নিকটে ইবাদত করত, অর্থাৎ তাদের কিতাব পড়া, তাদের সালাত করা, তাদের জিকির ওজিফা করা, দোয়া খের ওই কবরের আশেপাশে করত। কারণ তারা মনে করত যে একটা নবীর কবরের পাশে বা একটা অলির কবরের পাশে করলে বরকতটা পাওয়া যাবে। কিন্তু এর ভিতরে বরকত, আল্লাহর যে বরকত অসীম, এটাকে সীমাবদ্ধ করা হলো, এটা তারা বুঝতো না। রাসূলুল্লাহ বলছেন, আলা লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ, খবরদার কোনো কবরকে তোমরা কখনোই ইবাদতের স্থান, মসজিদ বানাবে না, কবর কেন্দ্রিক কোনো ইবাদত করবে না। ইন্নী আনহাকুম আনহু, আমি তোমাদের নিষেধ করছি। এরপরে বলেন, ইশতাদ্দা গাদাবুল্লাহ লানাতুল্লাহ আলাল্লাযিনা ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম ওয়া সালিহিম মাসাজিদ, যারা কোনো নবী বা অলির কবরকে মসজিদ বানায়, ইবাদতের জায়গা বানায়, তাদের উপর আল্লাহর কঠিন গজব, লানত আসবে। এরপরে তিনি নিজে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, আল্লাহ আমার কবরকে যেন পূজার স্থান না হয়, আল্লাহ পূজার স্থান বানায়ও না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ যে ওসিয়তটা ছিল এই সবাইকে নিয়ে, সেটা ছিল তাওহীদকে সমুন্নত করা। তাওহীদ নষ্ট হওয়ার একটা বড় কারণ দর্শক, যে আমরা যখন আল্লাহর রহমত বরকত পাওয়ার জন্য কোনো দ্রব্য, বস্ত্র, স্থান, ব্যক্তিকে মাধ্যম মনে করি, তখন আমরা আল্লাহর রহমতকে মূলত ছোট মনে করি। যেমন মায়ের স্নেহ পেতে সন্তানের কোনো মাধ্যম লাগে। কোনো সন্তান যদি বলে আমার মায়ের কিছু পেতে আমার দাদির বলা লাগে, তাহলে সে মাকে কিন্তু অপমান করে, সে প্রমাণ করতে চায় তার মা অত ভালো মা না। ঠিক যখন কোনো বান্দা বলে আমার সৃষ্টিকর্তার দয়া, করুণা, মমতা, নেক নজর পেতে আমাকে কোনো কিছুর মাধ্যম লাগে, সে তার সৃষ্টিকর্তার অফুরন্ত রহমত, নিয়ামতকে ছোট করে দেয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লামের মৃত্যু হবে, তিনি তার সাহাবী বা তার উম্মতেরা তার কবরকে আবার ওরকম করতে পারে। এই জন্য আয়েশা বলছেন, ইউহাযযিরুহুম মিম্মা ফাআলু, তিনি তাদেরকে সতর্ক করছিলেন তারা যেন কবর কেন্দ্রিক কোনো বাড়াবাড়ি না করে। সুতরাং এই মানে ওসিয়ত করার কতদিন পরে উনি ইন্তেকাল? এটা যতটুকু করা যায় যে সোমবারে উনি ইন্তেকাল করেন, তার আগে রবিবার অথবা শনিবারে এই ওসিয়তটা তিনি করেন।